শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকার একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, জাস্ট ঘুমের থেকে উঠে একটু চা খেয়ে তারপর একটু বইছিলাম, ফোনটা নিয়ে একটু দেখতে। সকালবেলা আর কি একটু নেশা, ফোনে একটু চোখ বুলানো। তো তার সাথে সাথে না একটা দিদিভাই, এই যে আমাদের ঘরে গুগলি দিতে আসে, সেই দিদিভাই চলে আসছে কয়টা গুগলি নিয়ে। তো তার কাছ থেকে কয়টা গুগলি রাখলাম, যে মেয়ে তো একটু খাইতে ভালোবাসে তার জন্য। আর এখন ঘড়িতে কটা বাজে জানেন? এখন বাজে হলো সকাল 7:30টার মতো। তাই বন্ধুরা, আজকে এই টাইমটাই থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর বন্ধুরা, প্রথমে তো আমি চা খেয়ে নিচ্ছি, কেননা সেই সময়টার মেয়েটা তো ঘুম থেকে ওঠে নাই, তো একা একাই আজকে চা খেলাম আমি। তারপরে এই যে মেয়ে ঘুম থেকে উঠছে, তার মধ্যে আমার কয়েকটা বাসি জামা কাপড় কাচাকুচি করা হয়ে গেছে। তারপরে কালকের কয়েকটা ভিজা জামা কাপড় ছিল, সেগুলো ওই যে বাইরে মেলায় দেওয়া হয়ে গেছে। তারপরে মেয়ের এইদিকে খাইতে দিছি, ও বসে ওইদিকে খাচ্ছে। আর আজকেও একটু কমপ্ল্যান খাচ্ছে, তার সাথে আবার একটু চা নিচ্ছে, কেননা ওরও একটা কি একটা স্বভাব, যে কমপ্লানের সাথে না কোনো বিস্কিট ও ভিজাই খাইতে পারে না, আর কি ভালো লাগে না হয়তো খাইতে। তাই জন্য একটুখানি চা দিতে হয় আলাদা করে, তাই জন্য একটুখানি চা দিলাম অন্য একটা কাপে। তো ওইটা দিয়ে ভিজাই বুঝা হচ্ছে একটু চা খাবে, এই চায়ের সাথে বিস্কিটটা খাবে। আর বিস্কিটগুলো খাওয়া হয়ে গেলেই না তারপরে ও কমপ্লানটা একদম চুমুক দিয়ে খেয়ে নেয়। তো ওইদিকে বসে সোফাতে রয়েছে, খাচ্ছে, বারান্দায় বসে বসে আমার দিকে দেখতেছে আর খাচ্ছে। আর এইদিকে আমি এই যে জামা কাপড়গুলো আর কিছু ওই যেগুলো সকালবেলা ধোয়াধুয়ি করছি সেইগুলো সব মেলায় দিলাম বাইরের দিকে। আর এইখানে এই যে ঘরে এসে দেখলাম মেয়ের পাশে সোফাতে কয়েকটা জামা কাপড় আর কি কালকের থেকে না পড়ে রয়েছে। আর কালকের থেকে এতটা শরীর খারাপ আমার, কি বলবো আর, মানে এত বাড়াবাড়ি হয়েছিল না রাত্রের বেলা। হঠাৎই এত পেটে যন্ত্রণা, প্রথমে তো কোমরে যন্ত্রণা, তারপরে হচ্ছে পেছনে পেটের, মানে যেইখানে কোমরে পেছনে যন্ত্রণা ঠিক তার সামনেই পেটে যন্ত্রণা, মানে কোল তলপেট আমরা যেইটা বলি না সেইখানে, ঠিক আর কি কুচকিতে। তো সেইখানে না এত ব্যথা, প্রচণ্ড পরিমাণে। এরকম ব্যথা না আমার কোনো দিন হয় নাই, মনে হয় এই যে ছোট থেকে বড় হয়েছি এতদিনের মধ্যে আজকে এরকম ব্যথা। আর লাস্টে তো কি করব করে করে ওই যে দুপুরের থেকে শুরু করছে ব্যথাটা, হালকা হালকা ব্যথা। তারপর রাত্রিবেলা তো ঘুমাবো বা খাবো তার আগেও প্রচণ্ড ব্যথা। তবে হাজব্যান্ড কইছিল যে চলো একটু ডাক্তারের কাছে ঘুরে এসে, বললাম না, মনে হয় একটু গ্যাস ট্যাস হয়েছে, সারে যাবে, ওষুধের দরকার নেই। মাঝে একটা গ্যাসের ওষুধ খাইছি, তাতেও কমেনি। তারপরে না অনেক রাত্রে ঘুমাই টুমাই যাক গেছি, তারপরে না আবার উঠে সেই মেয়েও ঘুমাই গেছে, ওইদিকে ওর বাবাও ঘুমাই গেছে। আর মাঝরাতে উঠে আর সহ্য করতে পারি নাই ব্যথা, মাঝরাতে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড আর মেয়েও তার সাথে প্রায় কান্না কান্না ভাব হয়ে গেছিলাম। মেয়ে তো প্রথমে আমাদের দেহেই ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করছে, যে মার কী হলো, বাবা মারে ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার ওইটুকু মেয়ে না এখন থেকেই এতখানি বোঝে না। আর আমার তো মাঝে মাঝে মনে হয় যে সত্যি মনে হয় কপাল করেই আমারে, মানে ভগবান মাইটা পাঠাইছে যে আমার কাছে। আর এখন মনে হয় একটা ছেলে সন্তানের থেকে না একটা মেয়ে সন্তানই অনেকটাই কিন্তু দামি আমাদের কাছে। সে সর্বক্ষেত্রেই যেমন হোক, আমাদের দেখাশোনা কিংবা পরে বড় হয়ে কী করবে সেই সব তো জানি না, কিন্তু এখন চারিধারে যা দেখি ছেলেদের থেকে কিন্তু মেয়েরা অনেকটাই কিন্তু মা বাবার কেয়ার করে। সে আমার মেয়ে বলুন আর পরের মেয়ে বলুন। তারপরে না ওই রাত্রিবেলা হাজব্যান্ড আবার দৌড়ালো রাত ডাক্তারের কাছে ফোন করে। প্রথমে তো বলল, ডাক্তারবাবু যদি ওষুধের দোকানে কাউকে তুলতে পারো বলো, নাহলে আমার কাছে চলে আসো। আর এটাও ভালো যে আমাদের গ্রামের মধ্যেই যেহেতু ডাক্তারটা খুব ভালো আর কি, অনেক দিন থেকেই আমাদের এইখানের সমস্ত যত গ্রামের লোকজন বাইরের লোকজন সবাই কিন্তু ওই ডাক্তারবাবুর কাছে আমরা, মানে রোগীরা যাই। তো সেই হিসাবে কিন্তু আমাদের বাড়ির থেকে ওই ডাক্তারবাবুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি দূর নয়, ওই বাজারের ওই সাইডে। আর আমাদের তো বাজারের এই সাইডে বাড়ি, মানে যেতে আসতে হয়তো ওই 10 মিনিটের মতো লাগবে বাইকে। তো হাজব্যান্ড না সেই রাত্রেবেলা ফোন করে ডাক্তারকে বললো এই বাবু, মানে অবস্থা হয়ে গেছে। তো তারপর ডাক্তারবাবু ওরে ডাকিয়ে দিয়ে ওরে ওষুধ পাঠাই দিল। তারপর ওষুধটা খেয়ে একটু কমার মতো হয়ে না ঘুমাই গেলাম। তো জানি না ঘুমের ওষুধ দিয়েছিল কি না জানি না, তবে সকালবেলা থেকে আবার যতক্ষণ ওষুধ খেয়েছি ততক্ষণ ভালো, মানে ওষুধের রিয়াকশানটা যতক্ষণ ছিল না ঠিক ততক্ষণই ভালো ছিলাম। তারপরে ওষুধের রিয়াকশানটা কাটিয়ে যাওয়ার পরে ওই যে টাইম থাকে হয়তো একটা, সেই টাইমটা কাটিয়ে যাওয়ার পরে সকালের দিকে আবার ব্যথা শুরু হয়ে গেছে। তো ডাক্তারবাবুরে ফোন করে বললাম যে আবার কি ওষুধ খাবো, যেহেতু 2 ধাকের ওষুধ দিয়েছিল, মানে 2 বারের।
রাত্রে একবার সকালে একবার। তো সকালে আবার সেই ওষুধ খেয়ে না তারপরে একটু বেলা করে ওই ডাক্তারবাবুর কাছে গেছিলাম মাঝখানে। তো তারপরে তার মধ্যে তো এত কাজ বাজ সংসারে, তার মধ্যে এদিকে শোকেসটা একটু গোছাচ্ছি, যে ধুলোবালি সমস্ত কিছু পরপর অনেক কিছু নোংরা হয়েছে। তো সেইগুলো না পরপর করে যে গোছাচ্ছি, ঘরে যেহেতু একটু নোংরা টোংরা ব্যাপার থাকে, তো সেগুলো না করলেও তো হয় না, সংসারের কাজ এগুলো ফেলায় তো ভালো লাগে না আমার কাছে। যদিও শরীর খারাপের মধ্যে সব কিছু করতেছি, ওই যখন একটু পেটে ব্যথাটা কম ছিল না তখন এই সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে একে তো জানতাম যে একটু ডাক্তারের কাছে যাইতে হবে, তো তাড়াহুড়ো করে ওই কাজগুলো তো আমার সারতেই হবে। তো সেই হিসাবে তারপরে ডাক্তারের কাছে না যাইতে যাইতে প্রায় 12টার মতো বাজে গেছিলো। তারপর ডাক্তারের কাছ থেকে তো ওষুধ নিয়ে আসলাম, আর ডাক্তারে বলে দিল যে 5 দিনের ওষুধ দিয়েছে। দেখে শুনে তারপরে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, সেই সব জিজ্ঞাসা করে 5 দিনের মতো ওষুধ দিয়ে দিছে। আর বলল যে 5 দিনের মধ্যেই যদি কমে যায় ওষুধ খেয়ে ভালো, না হলে পরে একটা চেক আপ মানে আল্ট্রাসোনোগ্রাফি করতে হইবে। মানে তারপরে কি হয়েছে না হয়েছে বোঝা যাবে। তবে একটা ইঙ্গিত দিল যে কি সম্ভবত কিডনি পাথর হওয়ার সম্ভাবনা বেশি আছে। তবে আমার মনে হয়, আমি তো প্রচুর পরিমাণে জল খাই, জানি না কী করে হয়। এবার আমারও একটা মনে সন্দেহ আছে, হয়তো গ্যাস থেকেই বাড়াবাড়িটা হয়ে গেছে। কেননা কয়েকদিন আগে এত পরিমাণে পেট খারাপ হয়েছিল, মানে এই যে শরীর খারাপটা হয়েছে কালকে, তো এর 2-3 দিন আগেই মানে পেট খারাপ হয়ে গেছিলো, তো একটু স্লো মোশনের একটু মানে পায়খানাটা একটু স্লো হয়ে গেছিলো, মানে কী বলবো একটু লুজ হয়ে গেছিলো। তো সেই জন্যে আর কি একটু ওষুধ খাইছিলাম, সেটাও ডাক্তারে দিছিল যে তাহলে একটু ওষুধ খেয়ে নি। তো সেই হিসাবে আমি একটু ওষুধ খাইছিলাম। আর কি হয়েছে, ওষুধটা তো 2 বারের ওষুধ দিয়েছিল, তো আমি 2 বারেরই ওষুধ খাইছি। আর ওইটাই হয়ে গেছে বাড়াবাড়ি, পায়খানার ভয়েতে ওষুধ খাই নিয়েছি। তারপরে কি হয়েছে, 2 দিন ধরে পায়খানা মানে এত শক্ত হয়ে গেছে, এত কষা হয়ে গেছে যে আর পায়খানা হয় নাই 2 দিন। তো মানে একটা মানুষের পক্ষে মনে হয় সেগুলো বিরাট মারাত্মক একটা জিনিস, যে 2 দিন ধরে একটা মানুষের পায়খানা না হলে কেমন হয় তার শরীরটা। তো তারপরে তো মনে মনে আমার ওই চিন্তাই হয়েছে, হয়তো এতটা গ্যাস আটকে গেছে পেটে যে সেটা এরকম পরিস্থিতি হয়ে গেছে যে মানে এত পরিমাণে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে পেটের মধ্যে কেউ গুঁতো মারতেছে, এরকম অবস্থা। তো সেইটাও মনের মধ্যে ছিল, হয়তো এই কারণেও আমার পেটটা এরকম ব্যথা হইতে পারে। এখন জানি না, দেখি 5 দিন ওষুধ খাই, তারপরে ওষুধ খাওয়ার পরে আবার কি হয় না হয় সে তো আপনাদের সাথে শেয়ার করবই। তবে এখন যেহেতু একটু সুস্থ আছি, এখন সেই জন্য কিন্তু সংসারের কাজকর্ম করতেছি। এখন জানি না এরপরে আবার কি হবে, ওষুধ খেয়ে ঠিক থাকবো কি থাকবো না। তারপরে তো ভিডিওর কাজ, ভিডিও এডিট করা, সংসারের কাজ, বাচ্চা, স্বামী, মানে সবাইরে নিয়ে চলা সংসারে। আর আমি যদি পড়ে থাকি তাহলে তো হয়েই গেল, সব উল্টে গেল। তো যাই হোক বন্ধুরা, এবার সেই পর্ব ছাড়ে দিয়ে আমার এই যে কাজের পর্বে আসি, টুকিটাকি করে কিন্তু সমস্ত কাজই এগোয় গেল গল্প করতে করতে। আর এইদিকে কিন্তু আমার শোকেস পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত শোপিসগুলো আজকে মুছলাম, ধুলোবালি পড়ছিল। আর শোকেজের যে আয়নাটা থাকে না সামনে, একটা আয়না না খুলে গেছে, ওটা মোটেই লাগাতে পারি না। তারপরে কি করব, যে ওই যে মোছামুছি করতে পারতেছি না, তার জন্য যদি পড়ে যায়, মুছতে যাইয়ে যদি হাত থেকে পড়ে যায় তো এমনিই সর্বনাশ হয়ে যাবে, সব ভাঙিয়ে যাবে। তাই সেইটাই চিন্তা করে না বন্ধুরা, সেই কাচের 2টা ডয়ারের মতো থাকে, তো 2টা কাচ থাকে, তো 2টা কাচই খুলে ফেলে না আলাদা করে রাখিয়ে দিলাম একটা জায়গায় সেফটি করে, যাতে ভাঙিয়ে টাঙিয়ে না যায়, হাতে টাতে পড়ে। আর বাচ্চা রয়েছে যেহেতু ঘরে, মেয়ে আছে, কোন সময় হয়তো বদমাইশি করবে, খেলাধুলা করবে, হয়তো ভাঙিয়ে দেবে, তাই জন্যে ভালো জায়গায় একটু রাখিয়ে দিছি। পরে একটা মিস্ত্রি আনে না, ওই কাচটা লাগাতে হবে শোকেজের মধ্যে। তো শোকেজের কাচ টাচ বের করে ওই যে শোপিসগুলো মুছে টুছে ভালো করে গোছগাছ করে রাখলাম। এদিকে ড্রেসিং টেবিল, আয়নাগুলো ভালো করে গোছগাছ করে নিয়ে একবারে ঘর দুয়ার কিন্তু ঝাড়পোছ দিয়ে বাইরে বেরোয় আসলাম। তার মধ্যে না হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, তো ঘুম থেকে ওঠার পরে আবার তো ও চা খায়। প্রথমে তো জল দিলাম, তারপরে যে আবার চা করতে আসলাম রান্নাঘরে। তার মাঝখানে মেয়ে আসলো চুল বাঁধতে, তো ওর একটু চুল বাঁধিয়ে দিলাম। আর তার মধ্যে গরমও কিন্তু আছে, তবে রাত্রে না একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু সকালবেলা একটু শান্তি লাগতেছে। প্রায় দিনে 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু, আর তাতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, মানে গরমটা একটু কমছে। তো যাই হোক, এই যে এখন আমি একটু চা করবো, আর তার সাথে আমিও একটু খাবো, আর একটু রোদ চাই করছি, ওরে একটু বিস্কিট দিয়েছি, আর আমি শুধু চাটাই খাইছি। আর এরপরে স্নান টান করে তারপরে একটু পুজো আচরা দেবো, তারপরে মুড়ি খাওয়া। তার আগে মুড়ি খাবার যে খাবারটা সেটাই জোগাড় করতে হবে। এখন এইদিকে কটা বাসনপত্র ছিল, সকালের যে বাসনপত্রগুলো সেইগুলো একটু গোছগাছ করে একটু র্যাকগুলো ঠিকঠাক করে রাখি। আর রান্নাঘরটা একটু গোছগাছ করে উপরগুলো একটু নেতা দেওয়া, নিচেগুলো নেতা দেওয়া, এগুলো করতে হবে। এখনও পর্যন্ত নেতা দেওয়া হয় নাই, তবে ভাবলাম যে সমস্ত কাজ বাজ আগে এগুলো উপরের কাজগুলো ঠিকঠাক করি, এই বাসনপত্রগুলো তারপরে নেতা দেবো।
আর বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন। আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন প্লিজ। আর যে বন্ধুরা অলরেডি কাজটা করে রাখছেন, আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অলরেডি আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যান, এইভাবে ভালোবাসা দিয়ে যান। আর তার পরিবর্তে কিন্তু আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও উপহার হিসাবে আপনাদের সামনে দিতে পারবো। আর বন্ধুরা, আমার তরফ থেকেও আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। এরপরে বন্ধুরা, ঘর দুয়ারটা মোটামুটিভাবে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ঘরের ভিতর যা যা ছিল। তারপরে কিন্তু চলে আসলাম বাইরে। আর বাইরে আসা মানেই কিন্তু এরপরেই হচ্ছে এই সমস্ত কাজ টাজ করে তারপর হচ্ছে স্নান করা। কারণ আমার না একটা কাজের ধরন আছে, সমস্ত কাজের মধ্যেই যখন ঘরের কাজ করি তো ঘরের কাজই করি, আর যখন বাইরের কাজ করি বাইরের কাজ। আর এই দুটার মধ্যে আবার একটা মেনটেন করি কি, আগে ঘরের কাজটা করব তারপরে হচ্ছে বাইরের কাজ। কেননা এই বাইরের কাজে আসলে না আর ঘরের কোনো জিনিসের ছোঁয়া খাওয়া করি না। আর এটা কিন্তু আমাদের এই বাড়ির সিস্টেমও একটা বলতে পারেন। যখন থেকে আমার বিয়ে হয়ে আসছে তখন থেকেই কিন্তু এরকম দেখি আমি। বেশি করে মা যখন বাইরে কিছু কাজ করে না, এই বালতি টালতি ধরাধরি, তারপরে এঁটো বাসন টাসন এইসব কাজ করলে না মা কোনো ঘরের জিনিস কিন্তু হাত দেয় না। আর সেইগুলো দেখে দেখে না আমারও একটা স্বভাবের মধ্যে হয়ে গেছে। তবে বন্ধুরা, ওই সমস্ত করার জন্য কিন্তু পেছনে একটা লোক থাকাটাও খুব দরকার। হয়তো না হয় না যে অনেক সময় এইসব কাজ করতে করতে আমার ঘরের জিনিসে কোনো কিছু দরকার পড়ে গেল, তখন ঘরে একটা লোক না থাকলে কিন্তু সেগুলো করাটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। কেননা খুব যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের দরকারই হয়ে যায় কোনো কোনো যে সময় হাত দেওয়াটা। আর যখন ঘরের লোক থাকে তখন কিন্তু আর প্রয়োজন হয় না, কারণ তারা কিন্তু বলে দিলে হয়ে যায় যে আমার ওই জিনিসটা দাও, কিংবা সেই জিনিসটা একটু ঘর থেকে নামায় দাও। আর ঘরে কিন্তু লোকজন না থাকলে কিন্তু ভীষণই অসুবিধা। তারপরে বন্ধুরা, এই যে ফ্লিপকার্টে না কদিন আগে একটা শাড়ি অর্ডার করছিলাম, এই হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনের শাড়ি। এরকম শাড়ি না আমার নাই, হয় সাদা আছে, নীল আছে, কিংবা সাদার মধ্যে অন্য কিছু। তবে হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনটা না খুব ইচ্ছা ছিল কদিন ধরে নেব। তো ভাবলাম এই গরমের মধ্যেই নিয়ে নিই, আর কদিন পরেই বাবার বাড়ি যাব, ভাবলাম পরেও যাইতে পারবো শাড়িটা নিয়ে নিলে। তো বলতে পারেন একটা পছন্দের শাড়ি আর কি নিয়ে নিলাম। তবে বন্ধুরা, অর্ডার করছিলাম ভাবছিলাম যে সুতির ব্লেন্ডের শাড়ি, লেহাও ছিল তাই, কিন্তু এটা একটু হ্যান্ডলুম টাইপের শাড়িটা। তবে খুব একটা অসুবিধা হবে না, গরমে বেশ ভালোই চলে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন প্লিজ। আবার দেখাবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো রাখার চেষ্টা করবেন। সবাইরে জানাই টাটা, বাই বাই।